এর আগে আমি তোমাদের দেখিয়েছিলাম যে কোনো সংখ্যার গসাগু কিভাবে খুব সহজে বের করা যায়। তো আজকে আমি দেখাবো সেই একই পদ্ধতিতে কিভাবে যে কোনো সংখ্যার তোমরা লসাগু বের করতে পারো। তো চলো শুরু করা যাক। মনে করো আমাদেরকে 3, 6, 8, 12 এই চারটে সংখ্যা নিলাম, ঠিক আছে। এই চারটে সংখ্যার আমাদের লসাগু বের করতে হবে। তো আমরা কিভাবে লসাগু বের করব? তো প্রথমে আমাদের যেটা মনে রাখতে হবে সেটা হলো যে এই যে সংখ্যাগুলো আছে আমাদের লসাগু সব সময় এই যে বড় সংখ্যা আছে সব সময় বড় সংখ্যাটি হবে, না হলে বড় সংখ্যাটির থেকেও কোনো বড় সংখ্যা লসাগু হবে, ঠিক আছে। তো দেখো এখানে সব থেকে বড় সংখ্যা কি আছে, এখানে দেখছি আমাদের সব থেকে বড় সংখ্যা আছে 12। তার মানে লসাগু আমাদের হয় 12 হবে, না হলে 12 থেকে বড় অর্থাৎ 12-র কোনো গুণিতক আমাদের লসাগু হবে, ঠিক আছে। এটা আমাদের প্রথমে মাথায় রাখতে হবে। এর পরের কাজ হলো যে আমরা দেখব যে এখানে কোনো সংখ্যার গুণনীয়ক আছে কিনা। যদি আমরা কোনো সংখ্যার গুণনীয়ক পাই তাহলে সেই গুণনীয়কটাকে আমরা কেটে বাদ দিয়ে দিব, ঠিক আছে। তো দেখো আমরা কোনো সংখ্যার গুণনীয়ক খুঁজে পাচ্ছি কিনা। মনে করো দেখো এখানে 3 আছে, তাহলে 3 একে 3, 3 দুগুণী 6। তার মানে 3-এর ঘরের নামতা পড়ে আমরা 6 পাচ্ছি, মানে 3-এর গুণিতক হলো 6, ঠিক আছে। আর 6-এর গুণনীয়ক হচ্ছে 3। তো আমরা এখানে কিন্তু গুণিতককে বাদ দিব না, আমরা গুণনীয়ককে কেটে বাদ দিব। তাহলে 6-এর গুণনীয়ক হচ্ছে 3, তাই আমরা 3কে কেটে বাদ দিয়ে দিলাম, ঠিক আছে। এবারে দেখবো আর কোনো গুণনীয়ক খুঁজে পাচ্ছি কিনা। দেখো আর কোনো গুণনীয়ক পাচ্ছ কি? যেমন দেখো 6 একে 6, 6 দুগুণী 12। দেখো 6, 6 দুগুণী 12 মানে 6-এর গুণিতক হচ্ছে 12। তাহলে 12-র গুণনীয়ক হচ্ছে কত? 6। তাহলে আমরা 6টাকে অর্থাৎ গুণনীয়ককে কেটে বাদ দিয়ে দিব, ঠিক আছে। আর কি কোনো গুণনীয়ক আছে? পড়ে থাকছে 8 আর 12, আর কারো কোনো গুণনীয়ক নেই। আচ্ছা এবারে দেখো 8 আর 12 পড়ে থাকলো। আমি আগেই বলেছি যে লসাগু কি হবে, হয় 12 হবে, না হলে 12 থেকে বড় কোনো সংখ্যা হবে, অর্থাৎ 12-র গুণিতক কোনো সংখ্যা লসাগু হবে, ঠিক আছে। তো দেখো এবারে দেখবো যে দুটো সংখ্যা পড়ে আছে, দেখবো যে এই যে এখানে 8 পড়ে আছে। তো 8 দিয়ে কি 12কে ভাগ যাবে? যদি 8 দিয়ে 12কে ভাগ যায় তার মানে লসাগু 12 হবে। আর যদি 8 দিয়ে 12কে ভাগ না যায় তার মানে লসাগু 12 হবে না, 12 থেকে বড় কোনো সংখ্যা হবে, অর্থাৎ 12-র কোনো গুণিতক কোনো সংখ্যা লসাগু হবে, ঠিক আছে। তো দেখো 8 দিয়ে আমরা দেখছি যে 12কে ভাগ যায় না, তার মানে এখানে লসাগু 12 হবে না। তাহলে কত হবে লসাগু? এবার আমরা কি করব, 12-র গুণিতক খুঁজবো, ঠিক আছে। 12-র গুণিতক খুঁজে দেখব যে সেটাকে 8 দিয়ে ভাগ যাচ্ছে কিনা। তো 12-র গুণিতক কি? প্রথমে 12কে 12, 12 দুগুণী 24। আচ্ছা 24, 24কে কি 8 দিয়ে ভাগ যায়? হ্যাঁ দেখো 8 দিয়ে কিন্তু 24কে ভাগ যায়। 3 8 কত হয়? 24, মানে 24কে 8 দিয়ে ভাগ যাচ্ছে, তার মানে আমাদের লসাগু হয়ে যাবে 24। বুঝতে পেরেছো? তো আশা করি এভাবে তোমরা যে কোনো সংখ্যা লসাগু তোমরা বের করতে পারবে। তো চলো এবারে আমরা আরো কিছু সংখ্যা নিয়ে নিই এবং দেখি কিভাবে তাদের সহজে লসাগু বের করা যায়। মনে করো এখানে সংখ্যা দেওয়া হলো 4, 8, 10, 12, 16, 20। মনে করো এরকম কিছু সংখ্যা আছে, তো এদের আমাদের লসাগু বের করতে হবে। তো আমি কি বলেছি? আমি বলেছি যে সব সময় তোমরা মাথায় রাখবে যে লসাগুর ক্ষেত্রে কি হবে, এখানকার মধ্যে যেটা সব থেকে বড় সংখ্যা আছে হয় সেই সংখ্যাটা লসাগু হবে, না হলে সেই সংখ্যাটার বড় কোনো সংখ্যা অর্থাৎ সেই সংখ্যাটার বড় গুণিতক কোনো সংখ্যা লসাগু হবে, ঠিক আছে। তো আমরা দেখব যে এখানে সব থেকে বড় সংখ্যা কি আছে। তো দেখো এখানে সব থেকে বড় সংখ্যা যদি আমরা খুঁজি তাহলে আমরা এই 20কে পাচ্ছি। 20 হলো এখানে সব থেকে বড় সংখ্যা। তো এটা আমাদের সব সময় প্রথমে মাথায় রাখতে হবে। তো এরপরে আমরা কি করব, আমরা দেখব যে এখানে কোনো সংখ্যার গুণনীয়ক আছে কিনা। তো চলো আমরা গুণনীয়ক খুঁজে দেখি পাচ্ছি কিনা। তো দেখো প্রথমে যদি 4কে দেখি, 4 একে 4, 4 দুগুণী 8, মানে 4 হলো 8-এর কি, 8-এর একটা গুণনীয়ক। 4-এর গুণিতক হচ্ছে 8 আর 8-এর গুণনীয়ক হচ্ছে 4, তাই 4কে আমরা এখানে কেটে বাদ দিলাম। আমরা গুণনীয়ককে কেটে বাদ দিব। এর আগে যখন আমরা কি করেছিলাম, গসাগু করেছিলাম, তখন আমরা গুণিতককে কেটে বাদ দিয়েছিলাম। এখন আমরা লসাগু করছি, এখন আমরা তাই গুণনীয়ককে কেটে বাদ দিব, ঠিক আছে, এটা মনে রাখবে। তো 4কে তাই কেটে বাদ দিয়ে দিলাম। এবারে দেখবো আর কোনো গুণনীয়ক আছে কিনা। তো দেখো যদি দেখি 8 আছে, 8 একে 8, 8 দুগুণী 16, তাহলে দেখো 8-এর গুণিতক হচ্ছে 16 আর 16-র গুণনীয়ক হচ্ছে 8। তো আমরা এই 8 এই গুণনীয়ককে কেটে বাদ দিয়ে দিলাম, ঠিক আছে। এবার দেখবো আর কোনো গুণনীয়ক আছে কিনা। দেখো 10, 10 একে 10, 10 দুগুণী 20। তো 10-এর গুণিতক হচ্ছে 20 আর 20-র গুণনীয়ক হচ্ছে 10। তো আমরা এই গুণনীয়ককে কেটে বাদ দিয়ে দিলাম, ঠিক আছে। আর কি কোনো গুণনীয়ক আছে? তো দেখো 12-র কোনো গুণনীয়ক নেই, 16-রও কোনো গুণনীয়ক নেই, আবার 20-রও কোনো গুণনীয়ক নেই। তাহলে আমাদের
তিনটে সংখ্যা কাটার পরে এই বাকি তিনটে সংখ্যা পড়ে থাকলো। এখন আমরা কি করব, এখন দেখবো যে লসাগু কত হয়। আমি বলেছি লসাগু হয় বড় সংখ্যাটি হবে, না হলে বড় সংখ্যাটির কোনো গুণিতক লসাগু হবে, ঠিক আছে। তো দেখবো যে এই 20কে এই বাকি যে দুটো সংখ্যা পড়ে আছে সেই সংখ্যাগুলো দিয়ে ভাগ যাবে কিনা। তো দেখো এখানে কি 12 দিয়ে 20কে ভাগ যাবে? দেখো 12 দিয়ে কিন্তু 20কে ভাগ যায় না, তার মানে 20 লসাগু হবে না, ঠিক আছে। এটা আমাদের বুঝে নিতে হবে। তাহলে লসাগু কত হবে? লসাগু এবার আমরা কি করব, 20 গুণিতককে খুঁজে 20 গুণিতক খোঁজার চেষ্টা করব, সেখানকার মধ্যে লসাগু হয় কিনা দেখব। তো দেখো 20 গুণিতক কি হয়, 20 গুণিতক 20কে 20 20 দিয়ে গুণে 40, দেখবো 40 আর পেলাম একটা। তো 40কে কি 12 দিয়ে ভাগ যায়? দেখো 40কে 12 দিয়ে ভাগ যায় না, মানে 40 হবে না, ঠিক আছে। আমাদেরকে দেখতে হবে দুটো দিয়ে ভাগ যাচ্ছে কিনা। তো 40কে তো হলো না, একটা দিয়ে হলো না। তো এবার দেখবো পরের গুণিতক পাচ্ছি কিনা। পরের গুণিতক কত, 20 গুণিতক 3 20 60 60। আচ্ছা এবার 60কে নিয়ে দেখবো। আচ্ছা 60কে কি 12 দিয়ে ভাগ যায়? হ্যাঁ 60কে 5 12 কত হয় 60, তার মানে 60কে 12 দিয়ে ভাগ যাচ্ছে, ঠিক আছে। তো 12 দিয়ে ভাগ গেল। এবারে দেখবো 16 দিয়ে ভাগ যায় কিনা। 16 দিয়ে কি 60কে ভাগ যায়? 16কে 16 3 16 48 4 16 64, দেখো যাচ্ছে না। 16 দিয়ে 60কে ভাগ যায় না। তো এখন আমরা কি করব, 12 দিয়ে পেলাম, 16 দিয়ে তো পেলাম না। তো কি করব এবারে আমরা 40-এর গুণিতককে আর খুঁজবো না। এখন আমরা এই যে 60 পেলাম, 60-এর গুণিতক খোঁজার চেষ্টা করব, দিয়ে দেখবো যে 16 দিয়ে ভাগ যায় কিনা। যদি 16 দিয়ে ভাগ মিলে যায় তাহলে সেটাই হবে লসাগু, ঠিক আছে। তো 60-এর গুণিতক কত হবে? 60 কে 60, 60 দুগুণে 120। তো 120কে এবার 16 দিয়ে ভাগ যায় কিনা দেখবো। 16 দিয়ে কি 120কে ভাগ যায়? দেখো 16 ঘরের নামটা পড়লে তোমরা 120 পাবে না, ঠিক আছে। 16 ঘরের নামটা পড়ে 120 যেহেতু পাওয়া যাবে না, তাহলে আমরা পরের গুণিতক নিব। তাহলে 60-এর পরের গুণিতক কত হবে? 60 3 60 180, 180কে কি ভাগ যাবে? 16 দিয়ে 180কে ভাগ যাবে? 16কে 16, 16 দুগুণে 32, 3 16 48। যদি এরকম 5 16 80 যাবে না, 16 দিয়ে 180কেও যাবে না, ঠিক আছে। তাহলে পরের গুণিতক নিব, 60-এর পরের গুণিতক নিব, তাহলে কত হবে? 4 7 240 হবে। এবার দেখবো 240কে কি 16 দিয়ে ভাগ যাবে? 16 ঘরের নামটাই 240, হ্যাঁ 16 দিয়ে কিন্তু 240কে ভাগ যায়। দেখো 4 6 কত 16, 16কে 16, 24 থেকে 16 বিয়োগ করলে কত হয় 8, 0 নেমে গেল 80, 5 16 80। তো দেখো মিলে গেল, অর্থাৎ 240কে 16 দিয়ে ভাগ যাচ্ছে। তার মানে আমাদের লসাগু এখন কত হবে? লসাগু হবে এই যে 240 পেলাম, এই 240টাই আমাদের লসাগু হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি আরো একবার বলে দিচ্ছি কি করতে হবে। প্রথমে দেখবে যে এখানে বড় সংখ্যা কি আছে, বড় সংখ্যা যেটা থাকবে হয় সেটা লসাগু হবে, না হলে তার কোনো গুণিতক লসাগু হবে, এটা আমাদের মাথায় রাখতে হবে। এরপরে আমাদের যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলোর আমরা গুণনীয়ক খোঁজার চেষ্টা করব। যে গুণনীয়কগুলো পাবো সেই গুণনীয়কগুলোকে আমরা কেটে দিব। দেখো এখানে 3টে গুণনীয়ক পেয়েছিলাম, তাই 3টে গুণনীয়ককে কেটে বাদ দিয়ে দিলাম। এরপরে যে সংখ্যাগুলো পড়ে থাকবে, তো দেখবো যে সব থেকে যে বড় সংখ্যাটি আছে এই সংখ্যাটিকে অন্য কোনো সংখ্যাগুলো দিয়ে এই সংখ্যাগুলো দিয়ে ভাগ যায় কিনা। দেখো এখানে 12 16 কোনো সংখ্যা দিয়ে 20কে ভাগ যাচ্ছে না, তাই 20 এখানে লসাগু হবে না। সেই জন্য আমরা কি করব, 20-র গুণিতক খোঁজার চেষ্টা করব। 20-র গুণিতক খুঁজে দেখলাম যে 20-র এই যে একটা গুণিতক 60 পেলাম, 60কে আমরা 12 দিয়ে ভাগ পাচ্ছি কিন্তু 16 দিয়ে ভাগ মিলছে না। তার জন্য আমরা কি করব, এরপরে আমরা 60-এর গুণিতক খোঁজার চেষ্টা করব। তো 60-এর গুণিতক খোঁজার পর দেখলাম যে 60-এর একটা গুণিতক হচ্ছে 240। তো 240কে দেখলাম যে 16 দিয়েও ভাগ যাচ্ছে, তার মানে আমাদের লসাগু হবে 240। তো আশা করি তোমরা ভিডিওটি বুঝতে পেরেছো।